এমন তো নয় যে তোর মায়ের বুদ্ধি শুদ্ধি নেই, বিবেচনা নেই, সে নিজে কথাবার্তা বলতে পারে না। জাগে যাক, সেই যখন হবে সব দেখতে পাবি। আপাতত কমলিনী হসপিটাল থেকে ফিরে নিজের বাপের বাড়িতে থাকুক। আমার ওইদিকে অনেক ব্যবস্থা করতে হবে, তার জন্য কিছু সময় লাগবে। বুঝেছি বুঝেছি, তুই বৌমার জন্য একটা বাড়ি করে দিচ্ছিস, সেখানে আমরা সবাই থাকতে পারি, এই তো ব্যাপার। বুঝেছি, তোকে তো চিনি রে নতুন, লোকে যাই বলুক তোর মধ্যে একটা দাতা আছে, সেটা আমরা সকলেই জানি। কিছুই নাই, এই শেষ বয়সটা এখানে সেখানে ঘুরে বেড়াবো, একটা জায়গা থাকলে, তা নাহলে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যাবে রে। মাসি, তুমি কেন চিন্তা করছো? বললাম তো তোমায় চিন্তা করতে হবে না। তুমি আমার বন্ধুর মা, তোমাকে আমি মাসি বলে ডেকেছি। আমি যেদিন থেকে তোমায় মাসি বলে ডেকেছি সেদিন থেকে আমার মায়ের জায়গাটা আমি তোমায় দিয়েছি। আর আমার সুকল বন্ধু তোমার সঙ্গে যা ব্যবহার করে গেছে, তারপর তোমার প্রতি আমার কর্তব্যবোধ আরো বেড়ে গেছে। মাসি, তোমায় এমন কিছু করতে হবে না যাতে তোমার মনে হয় শেষ জীবনটা তোমার ছত্রাখান হয়ে গেল। মা, তুমি আবার বাড়ি কিনে দেবে? তুমি আবার কোত্থেকে বাড়ি কিনে দেবে? তোমার কত টাকা আছে গো যে তুমি কমলিনীর দিকে একেবারে একটা বাড়ি কিনে দেবে? আমাদের সংসার আছে তো, সেটা চালাবো কি করে? পার্বতী, আমার টাকা পয়সার হিসেব আমি অন্য কারোর সঙ্গে ভাগ করব না। বারে, আমি তো তোমার স্ত্রী, আমাকেও না? না, তোমাকেও না। আমি যা বলার বলে দিয়েছি। একটা কথা সবার জানা দরকার, আমি যা করি নিজের ইচ্ছেতে করি। আর আমি জানি আমার ইচ্ছেটা এমন কোনো মহার্ঘ বস্তু নয়, এমন কোনো লাগাম ছাড়া ইচ্ছে নয় যার দাম আমি দিতে পারবো না, বা অন্য কারো সেই দাম দিতে কষ্ট হবে। সুতরাং আমার একটাই চাওয়া, আমি যে ইচ্ছের দাম দিতে চলেছি তাকে তুমি পূর্ণ সমর্থন করবে। তোমার স্ত্রী হিসেবে তোমার সমস্ত কাজকেই আমি সমর্থন করতে চাই। একজন মানুষ হিসেবে করো, তাহলেই সেটা অন্তর থেকে সমর্থন করা হবে। কাকু, টাকা পয়সার ব্যাপারটা, মানে আমি কিছু টাকা কিন্তু দিতে পারবো। হ্যাঁ, আমিও ব্যাংক থেকে 20-25 হাজারের মতো জোগাড় করে এনেছি। হ্যাঁ, জানি অ্যামাউন্টটা যথেষ্ট নয়, কম, তবু। চিন্তা করছো কেন দাদা? আরে ঈশ্বরের কৃপায় আমারও তো কিছু টাকা পয়সা আছে। তাছাড়া আমার টাকা পয়সা খাবে কে বলো তো? ওদের জন্যই তো রাখা। আরে তা হলেও কাকু, যখনকার কথা তখন দেখা যাবে। তোমার আছে তো কি হয়েছে, এখন তো আমরা কিছুটা কন্ট্রিবিউট করি। ঠিক আছে, সে পরে হবে। দেখো, আপাতত তো আমি টাকাটা মিটিয়ে দিই। এখানে দাঁড়িয়ে তো আর ভাগ বাটোয়ারা করতে পারবো না টাকা পয়সার। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।